বন্ধুরা এখানে কিছু নাম্বার দেওয়া আছে এবং এই নাম্বারগুলোর গুণফল এখানে বের করতে হবে, কিন্তু এখানে শর্ত আছে একটা, যে যখন যে রোটাকে হাইড করা হবে সেই রো এর গুণফলটা এখানে থাকবে না। তো সেই জিনিসটা করতে আমরা কি করব, চলুন সেটাই দেখি। তো আমরা এখানে ইকুয়াল দিয়ে এ ডাবল জি এগ্রিগেট ফর্মুলার ভিতর ঢুকবো। এগ্রিগেট ফর্মুলার ভিতর ঢোকার পরে যেহেতু গুণফল, সো গুণফল বের করতে আমরা প্রোডাক্ট ফর্মুলার ভিতর ঢুকবো। সো আমরা 6 দিব, 6 দিয়ে কমা দেবো। কমা দেওয়ার পরে এইবার আমাদের কন্ডিশন কি দিয়েছিল যে হাইড করলে সেটার গুণফলের কোনো ইম্প্যাক্ট আসবে না। সো এখানে দেখবেন যে 5 নম্বরে এই যে ইগনোর হিডেন রোজ, সো এই 5 আমরা টাইপ করব। টাইপ করার পরে আমরা কমা দেব। কমা দেওয়ার পরে এইবার আমরা এই যে অ্যারে চাইছি, অ্যারেটা হচ্ছে এখান থেকে এই পুরো নাম্বারের এই পুরো রোগুলোকে আমরা সিলেক্ট করে দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করে ইন্টার দেব। ইন্টার দিলে দেখেন এখান থেকে 1 থেকে 10-এর যতবার গুণফল আছে গুণফল কিন্তু এখানে চলে আসলো। এখন যদি আমি এই জায়গা থেকে যদি পুরোটাকে হাইড করে দিই, এখান থেকে 10 পর্যন্ত পুরোটাকে হাইড করে দিলাম। হাইড করে দেওয়ার পরে এখানে দেখেন যে এই 3টার গুণফল এখানে চলে আসছে। তার মানে যখনই হাইড করছে, হাইড করলে সেটার আর গুণফল এখানে ইম্প্যাক্ট পড়ছে না। সো শিখে গেলেন সুন্দর একটা ট্রিক্স। বন্ধুরা আপনারা যখন আমার এই ভিডিওগুলো দেখেন তখন অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে ওয়ার্কিং ফাইলটা পাওয়া যাবে কিনা। ওয়ার্কিং ফাইল তৈরি করতে অনেক কষ্ট হয়, ওয়ার্কিং ফাইল তৈরি করতে অনেক সময় লাগে, সেই জিনিসটা পাইলে হয়তো কাজ করতে সুবিধা হইতো আপনাদের। তো সেই জন্যে আপনারা ওয়ার্কিং ফাইল তৈরি করতে এই যে ভ্যালুগুলো, এই ভ্যালুগুলো বসাতে যদি আপনাদের কষ্ট হয়, তাহলে আজকে আমি একটা দারুণ ট্রিক্স শিখে দিচ্ছি। সেই ট্রিক্সের মাধ্যমে আপনার ভ্যালুগুলো ইজিলি নিয়ে আসতে পারবেন। সো এখানে একটা এই যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে আপনার একটা কাল্পনিক ভ্যালু বসাতে হবে। সো কাল্পনিক ভ্যালু বসাতে আপনারা এই যে প্রথম সেলে আসবেন, এখানে ইকুয়াল দিয়ে RAND র্যান্ড বিটুইন এই ফর্মুলার ভিতরে ঢুকবেন। র্যান্ড বিটুইন ফর্মুলার ভিতরে ঢোকার পরে এখানে ভ্যালুটা কিসের থেকে চাচ্ছেন, সো সর্বনিম্ন ভ্যালু কত হবে, আমি ধরলাম এখানে 33 হবে। 33 দিলাম, তো কমা দিলাম। কমা দেওয়ার পরে এবার সর্বোচ্চ ভ্যালু আছে ম্যাক্সিমাম। সো ম্যাক্সিমাম ভ্যালুটা আমি ধরেন আমি এখানে দিলাম 99 দিয়ে আমি এখানে ব্র্যাকেটটা ক্লোজ করে ইন্টার দিলাম। ইন্টার দিলে দেখেন এখানে কিন্তু একটা ভ্যালু চলে আসছে। এরপরে এটা যদি আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করি তাহলে কিন্তু এখানে চলে আসবে। এরপরে নিচে যদি আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করি তাহলে নিচেও একটা ভ্যালু চলে আসবে। তাহলে এই যে ফরম্যাটটা আপনাকে বারবার টাইপ করে একটা করে এখানে ভ্যালু বসাতে হলো না। এই ভ্যালুগুলো কিন্তু অটোমেটিকলি এখানে আপনার একটা কাল্পনিক ভ্যালু কিন্তু এখানে চলে আসলো। এবার একটা ওয়ার্কিং ফাইল তৈরি হলো। আপনি কিন্তু এই ওয়ার্কিং ফাইল নিয়ে আমার এই ভিডিও দেখতে দেখতে প্র্যাকটিস করতে পারবেন। বন্ধুরা আমাদের এখানে অনেক সময় এরকম নাম দেওয়া থাকে এবং নামের পাশে পয়েন্ট দেওয়া থাকে। এই পয়েন্টের এগেইনস্টে আপনাকে এখানে এই পাশে স্টার বসাতে হবে। সো আমরা যারা নর্মালি নতুন, একদম নতুন, তারা কিন্তু এই জায়গাটায় আমরা কি করি, এই জায়গাটায় জাস্ট এখানে ক্লিক করি। ক্লিক করার পরে ইনসার্টে যাই। ইনসার্টে আসার পরে এই যে এখান থেকে আমরা শেপে যাই। শেপে আসার পরে এখান থেকে আমরা স্টারটাকে কপি করি। স্টারটা নেওয়ার পরে এভাবে আমরা স্টারটা দাগিয়ে দিই বা এখান থেকে স্টার কপি করে আমরা এভাবে পেস্ট করি। সো এরকম করে যদি আপনি স্টার কপি পেস্ট করতে যান সারাদিন, তাহলে কিন্তু সেটা অনেক সময় লাগবে এবং সেটা কিন্তু দেখতেও সুন্দর লাগবে না। সো আজকে আমি দেখাবো যে এইভাবে একটা স্টার হলে একটা, এখানে দুইটা স্টার, দুইটা স্টার এরকম করে বসাতে হবে না। আপনার ইচ্ছা করলে এখান থেকে ইজিলি এই স্টার কিন্তু ফর্মুলার মাধ্যমে বসাতে পারবেন। তো চলুন সেই জিনিসটা আমরা দেখাই। তো সেটা করতে আমরা এখানে ইকুয়াল চিহ্ন দেবো। ইকুয়াল চিহ্ন দিয়ে REPT রেফট এই ফর্মুলার ভিতরে ঢুকবো। রেফট ফর্মুলার ভিতরে ঢোকার পরে আমরা এখানে ডবল ইনভার্টেড কমা দেবো। দেওয়ার পরে আমরা উইন্ডোজ প্লাস ফুল স্টপ এই বাটনটা চাপবো। এই বাটনটা চাপলে এখানে দেখেন বিভিন্ন ধরনের সিম্বল আসবে। এখান থেকে আপনি স্টার সিম্বলটা খুঁজে নেবেন। খুঁজে নেওয়ার পরে আপনার এই যে স্টারে আপনি সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পরে আবার আপনারা ডবল ইনভার্টেড কমাটা ক্লোজ করবেন। ডবল ইনভার্টেড কমা ক্লোজ করার পরে কমা দিবেন। কমা দেওয়ার পরে এবার চাইছে নাম্বার, যে এই স্টারটা দিলেন স্টারটা কতবার রিপিট হবে। সো সেই জিনিসটা করতে আপনার এই সেলটাকে সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে ব্র্যাকেটটা ক্লোজ করে ইন্টার দিবেন। এখন দেখেন এখানে 1 দেওয়া আছে, এখানে একটা স্টার চলে আসলো। এটা যদি আমি ড্র্যাগ এন্ড ড্রপ করি তাহলে এখানে দেখেন 2 দেওয়া আছে, এখানে 2টা স্টার চলে আসলো। এখানে 3 দেওয়া আছে, 3টা স্টার চলে আসলো। তো শিখে গেলেন সুন্দর একটা ট্রিক্স। এরকম আরো এক্সাইটিং ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজ থেকে দেখলে একটা ফলো দিয়ে রাখবেন। আর ভিডিওটা শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। দেখা হবে পরবর্তী কন্টেন্টে। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।